হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে সুজি দিয়ে নরম তুলতুলে গোলাপজামের রেসিপিটি তৈরি করে দেখাবো। আমরা বাঙালিরা মিষ্টি খেতে সবাই খুব ভালোবাসি, আর এই মিষ্টির মধ্যে গোলাপজাম আমাদের সকলেরই খুব পছন্দের। বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই মিষ্টি খুব সহজেই বানানো যায় এবং স্বাদও দোকানের মতো পারফেক্ট হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজির গোলাপজাম আমরা কিভাবে বানাবো। সুজির গোলাপজাম তৈরি করার জন্য প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। তেলটাকে কড়াইয়ের চারপাশ ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। এখানে আমি এই বাটিতে 2 বাটি দুধ নিয়েছি। এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়া হয়ে গেলে দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো। প্রায় 5 থেকে 10 মিনিট আমি এই দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে সুজি দিয়ে দেব। আমি এই বাটিতে 1 বাটি সুজি নিয়েছি। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। তবে সুজিটা আমি একসঙ্গে দিয়ে দেব না, হালকা হালকাভাবে সুজিটা দিয়ে আমি নাড়তে থাকবো। দেখুন আমি কিন্তু একসঙ্গে সুজিটা দিয়ে দিইনি, হালকা হালকা করে সুজিটা দিয়ে দুধের সঙ্গে কিন্তু সুজিটাকে মেশাতে থাকবো। একসঙ্গে দিলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে, তাই আমি সুজিটাকে কিন্তু হালকা হালকা করে দুধের মধ্যে দিয়ে একটা মণ্ড আমি তৈরি করে নেব। সব সুজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি দুধের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা এখানে মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, কারণ সুজি দুধের সঙ্গে দিলে কিন্তু সঙ্গে সঙ্গেই দুধের সঙ্গে সুজিটা টেনে নেবে, তাই আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। দেখুন আমি প্রায় 5 থেকে 10 মিনিট সুজির সঙ্গে দুধটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি এই থালার মধ্যে সুজিটা ঢেলে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর আমি এখান থেকে মিষ্টিটা তৈরি করে নেব। ততক্ষণে আমরা মিষ্টির শিরাটা তৈরি করে নিই। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মিষ্টির শিরা তৈরি করার জন্য এখানে আমি এই বাটিতে 1 বাটি চিনি নিলাম। ওই বাটিতে 1 বাটি জল নেব। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান তাহলে আর একটু বেশি জল নিতে পারেন। চিনির সঙ্গে জলটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন চিনির সঙ্গে জলটা ভালো করে মিশে গেছে। এবারে আমি এর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এলাচ দেওয়ার পরে প্রায় 5 থেকে 10 মিনিট আমি এই শিরাটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন শিরাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, আঠালো ভাব চলে এসেছে বা চিটচিটে ভাব চলে এসেছে, তাহলে আপনারা বুঝবেন শিরাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই শিরাটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। আমি এই বাটির মধ্যে মিষ্টির শিরাটা ঢেলে নিলাম। মিষ্টির শিরাটা দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রাখবো। এবারে আমি সুজির দলাটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তার জন্য হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নিলাম। এবারে আমি এই সুজির দলাটাকে প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এখান থেকে লেচি কেটে নিয়ে মিষ্টিটা তৈরি করে নেব। তার জন্য হাতে আরেকটু তেল মাখিয়ে নিলাম। এবারে আমি এর থেকে একটু লেচি কেটে নিয়েছি। হাত দিয়ে গোল করে ভালো করে আমি মিষ্টিটা তৈরি করে নেব। আপনারা এখানে চাইলে যে কোনো শেপের মিষ্টি তৈরি করতে পারেন। দেখুন আমি গোল করে মিষ্টিটা তৈরি করে নিয়েছি। তবে আপনারা মনে রাখবেন এখানে আপনারা মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে গোল করবেন। এর মধ্যে যদি সামান্য চিড় বা ফাটল থাকে তাহলে মিষ্টিটা ভাজার সময় ফেটে যেতে পারে। এবারে আমি এই মিষ্টিটাকে একটা থালার মধ্যে রাখলাম। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি এবং এই থালার মধ্যে আমি সাজিয়ে রাখলাম।
সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্যে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। মিষ্টিগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি মিষ্টিগুলো একটার পর একটা ভালোভাবে ছেড়ে দেব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ওয়েট করব মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্যে। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে প্রায় লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব। মিষ্টিগুলোকে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এই মিষ্টিগুলোকে মিষ্টির শিরার বাটির মধ্যে নামিয়ে নেব। আমি এই মিষ্টির শিরার বাটির মধ্যে মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। এইভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়ে এই বাটির মধ্যে রাখবো। সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবং মিষ্টির শিরার বাটির মধ্যে মিষ্টিগুলো রেখেছি। এবারে আমি এর মধ্যে ঢাকা দিয়ে প্রায় 3 ঘন্টা মতো রেখে দেব। 3 ঘন্টার পরে ফিরে আসছি। প্রায় 3 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 ঘন্টার পরে দেখুন মিষ্টিগুলো ফুলে গেছে এবং এর কালারটাও দারুণ হয়েছে। আপনারা চাইলে 3 ঘন্টার বেশিও এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রাখতে পারেন। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতেও পুরো দোকানের মতো হয়েছে। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ নিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন সুজির এই গোলাপজাম। এটা দেখতে যেমন হয় খুব সুন্দর, খেতেও হয় অসাধারণ। বাড়িতে কোনো গেস্ট এলে এই মিষ্টি তৈরি করে পরিবেশন করতে পারেন, তাহলেই সবাই আপনার খুবই প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।